বাবা বাবা, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, বাজার থেকে চাল আনতে হবে। কেন রে মা, কি হয়েছে? এত সকালে বাজারে যেতে হবে? মা বলল আজকে বাড়িতে নাকি মেহমান আসবে, তাই চাল আনতে হবে। ওই যে রামু আসছে, ওকেও আজ ঠকাবো। আরে ভাই রামু, তুমি দোকান রেখে বাইরে কেন বসে আছো? আর ভাই বলো না, যে গরম পড়ছে দোকানের ভিতরে থাকাই দায়, তাই একটু বাইরে বসে আছি। তোমার দোকানে ভালো চাল আছে নাকি গো? হ্যাঁ ভাই, একদম নতুন চাল ভাই, আজই আনিয়েছি। আচ্ছা দাও 2 কেজি, বাড়িতে নাকি অতিথি আসবে। ছি ছি, এ কেমন চাল, গন্ধে খেতে পারছি না। বাড়িতে ডেকে এনে এভাবে ঠকাবে? আমি তো আজকেই নতুন চাল নিয়ে আসলাম, কি হলো ব্যাপারটা বুঝলাম না। আর কখনো আসবো না তোমার বাড়িতে, তুমি এভাবে ঠকাবে, আমি চললাম। কি হলো ব্যাপারটা? আমি তো আজকেই রামুর দোকান থেকে চাল নিয়ে আসলাম, নিশ্চয়ই ও আমাকে ঠকিয়েছে। আমাকে কিছু একটা করতেই হবে। আরে বিপিন যে, হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছ এত তাড়াতাড়ি? আর বইলো না ভাই, কালকে রামুর দোকান থেকে 2 কেজি চাউল নিয়েছিলাম। চালগুলো অনেক গন্ধ এবং পুরাতন চাউল দিয়েছে আমাকে। ও আমাকে ঠকিয়েছে। তাই মল্লিকা কাকিমার বাড়িতে যাচ্ছি, যদি কিছু পরামর্শ নিতে পারি। হ্যাঁ ভাই গণেশ, ও আমাকেও সেদিন এভাবে ঠকিয়েছে, আমাদের কিছু একটা করতেই হবে। হ্যাঁ ভাই, ও শুধু আমাদের না, গ্রামের অধিকাংশ লোকেদেরই এভাবে ঠকিয়েছে। আমরা অবশ্যই কিছু একটা করব। আরে ও মল্লিকা কাকিমা, একটু দাঁড়াও, শোনো, কিছু কথা আছে তোমার সাথে। কেন রে বাবা, কি হয়েছে তোর? রামু আমাকে ঠকিয়েছে কাকিমা, আমি কিছু বলতেও পারছি না। চুপ করে থাকলে অন্যায় বাইরে, সত্যি বলার সাহস চাই। তুই গ্রামের সবাইকে নিয়ে একদিন দোকানে চল। কাল যে চাল তুই বিপিনকে দিয়েছিস, সেটা তো পুরনো ছিল, তাই না? ও কাকিমা, আমি কি বলেছি আমি কোথা থেকে চাল আনলাম এবং কতদিনের পুরনো, সেটা বলে তো বিক্রি করিনি। তুই আমাদেরকেও ঠকিয়েছিস, আমার বিস্কুট থেকেও পোকা বেরিয়েছে। আজ থেকে এই দোকানে কেউ আর আসবে না, যতদিন না রামু তার ভুল স্বীকার করে এবং ভালোভাবে ব্যবসা করে। আমি ভুল করেছি কাকিমা, আমাকে একটা সুযোগ দিন, আমি সত্যি সত্যি ঠিক হয়ে যাব। আরে রামু, তুই কি ভালো হয়েছিস নাকি আগের মতো পুরাতন চাল বিক্রি করছিস? না গো দাদা, তুমি এবার চাইলে চেক করে নিয়ে যেতে পারো, একদম নতুন চাল আজই আনিয়েছি। সৎভাবে ব্যবসা করলে কখনো ক্ষতি হয় না, বরং আরও অনেক লাভ হয়।